Products Limited, Square Toiletries Limited, Tibbot, Coca-Cola, Total Gas, Nestle Bangladesh Limited. চন্দন সুলতাকে তো পাচ্ছি না, রুমে নেই। পাচ্ছেন না? নেই। কোথায় গেল? চলো ওদিকে চলো। কোথায় যাবো? লিফটে?
বেশি বেড়ে গেছে। থ্যাংক ইউ চন্দন। এই পালাচ্ছিলি না? ছি 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 ছি। গেটের সিকিউরিটি দারোয়ানেরা আছে না, ওরা তোকে কত রকম প্রশ্ন জিজ্ঞেস করতো না? ছি 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 ছি, চন্দনের মাথাটা কাটা যেত। এই পালাচ্ছিলি কেন? শুয়ে পড়, অনেক রাত হয়েছে। কালকে চন্দন বলেছে আমাদেরকে ন্যাশনাল পার্কে নিয়ে যাবে। ঘুমিয়ে থাক। ইয়ে আমি ওই আবিদ রায়হান সাহেবের সঙ্গে দেখা করতে চাচ্ছিলাম। এক্সকিউজ মি, আবিদ রায়হান, প্লিজ আপনার নামটা একটু বলবেন কি? আমার নাম কামাল, কামাল আখান্দ। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি কি নয়ারহাট থেকে এসেছেন? জি। আপনার মেসেজ আছে আপনার জন্য। আবিদ সাহেব ফ্যাক্সে একটি চিঠিও পাঠিয়েছে। তার নামে যে স্যুটটা বুকিং আছে আপনি সেখানে থাকবেন, কোনো অসুবিধা হবে না। আর উনি 2-3 দিনের মাঝে এসে যাবেন। ও মানে, কিন্তু স্যার স্যার আপনার লাগেজ? আমার তো কোনো লাগেজ নেই, আমি এক কাপড়েই চলে এসেছি। ওকে স্যার, নো প্রবলেম। আমাদেরকে সবকিছু বলাই আছে, সেভাবেই হবে। আচ্ছা আমাকে তাহলে করে দেন। থ্যাংক ইউ স্যার। চন্দন, সরি বাবা, কিছুতেই ম্যানেজ করতে পারছি না। কেন, মেজাজটা এখনো ঠান্ডা হয়নি? মেজাজ তো ঠিক আছে, কিন্তু বাগড়া তো দিচ্ছে ওই মাথা ব্যথা। বলছে আজকে সে কিছুতেই রুম থেকে বেরোবে না। মাথা ব্যথাটা যদি সেরে যায়, যখন সে আমাকে জানাবে, আমি হিয়ারিং করেই তোমাকে জানিয়ে দেব, তখন বেরোনো যাবে বাবা। তা ঠিক আছে, কিন্তু আন্টি আমার হাতে কিন্তু একদম সময় নেই। কেন? যে কোনো সময় নেদারল্যান্ড থেকে কল আসতে পারে। ও কিছু না বাবা, সব ঠিক হয়ে যাবে। শুলো তো নিজের মুখেই তো বলছিল তুমি কত বড় লোক। ও চন্দন, আমরা কি লাঞ্চের জন্য রেস্টুরেন্টে যাচ্ছি না? হ্যাঁ, কিন্তু সুলতা। ওটা রুমে পাঠিয়ে দেবো, রুমে পাঠিয়ে দেবো। ওকে ওকে, ঠিক আছে, চলুন। কে? আসুন। স্যার,
স্যার উনি আপনার ড্রেসের মাপ নিতে আসছে। ড্রেস? জি স্যার। কিসের ড্রেস? এক্সকিউজ মি স্যার, আপনি একটু কথা বলুন প্লিজ। জি স্যার, কথা বলুন, কথা বলুন। হ্যালো, জি জি, তাই বলেছে? আচ্ছা, জি জি, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তুই আমার নিজের পেটের না, কিন্তু তাতে কি, মা তো। স্টেপ মাদার কি মা নয়? আচ্ছা, তোর বাবা মারা যাবার সময় আমাকে কি বলে গেছে? বলে গেছেন, নাজমা আমার এই ছোট্ট মেয়েটাকে তুমি চোখে চোখে রেখো, চোখে চোখে রেখো। হতে পারে আমি তোর সৎ মা, কোলে পিঠে করে মানুষ করিনি। সত্যি তো মা, তুমি যা করেছো, এসএসসি পাশের পর আর আমাকে পড়াশোনাই করতে দাওনি। কত হাতে পায়ে ধরেছি তোমার। আমি কি তোর খারাপ চাই, নাকি তোর জন্য খারাপ চিন্তা করি? তোর একটা ভালো বিয়ে হোক, তোর ভালো বিয়ে হলেই তো আমি একটু ভালো মন্দ খেতে পারি, ভালো থাকতে পারি। সেটা কি আমার অন্যায়? স্যার, কোনো কিছু প্রয়োজন হলে আপনি আমাকে এই নাম্বারে ফোন করে দেবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। জি। বন্ধুর ছেলে নিজের চেষ্টায় বড়লোক হয়েছে। যে সে বড়লোক, ভেরি ভেরি রিচ ম্যান। আর কত বুঝ ব্যবস্থা, দেখলেই বোঝা যায় ভীষণ সংসারী ছেলে। তুই সুখী হবি। তোমাকে কে বললো মা আমি ওকে বিয়ে করব? এই, তুই ওকে বিয়ে করবি না তো কাকে বিয়ে করবি? তোর অনেক বড় গুড লাক, চন্দনের মতো ছেলে তোকে বিয়ে করতে রাজি হয়েছে। মা, ওর আগের একটা বউ ছিল, আর ওর ব্যবহারের জন্য ওর বউকে ছেড়ে চলে গেছে। আবারও সেই একই কথা। তোকে না আমি বলেছি, ওর আগের বউটা ছিল ভেরি ভেরি ব্যাড প্রকৃতির, সংসারে কোনো মনেই ছিল না মেয়েটা। ইস, চন্দন আমাকে লাইক মাদার প্রেস্টিজ দেয়। হি ইজ টোল্ড মি, সে আমাকে সব মনের কথা খুলে বলেছে। আহা, বলতে বলতে ছেলেটা কি করে কাঁদলো, আমার কত কষ্ট হয়েছে। ও হাই চন্দন, সুলতা, চন্দন, আই এম সরি চন্দন। It's okay, auntie. It's okay. বসতে পারি? জি জি, শিওর শিওর, বসুন। কিছু মনে করবেন না,
আপনি কি বিদ্যামতী স্কুলের প্রধান শিক্ষক কামাল সাহেব? জি, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি আমাকে চিনবেন না স্যার, আমার নাম কাঞ্চন। আমি আপনার স্কুলে কয়েকবার গিয়েছি। ও, আপনি সেই বিজনেসম্যান কাঞ্চন সাহেব? জি। কিন্তু আমি তো জানতাম আপনি সরকারি চাকরি করেন, মানে সে সময় আমাদের অনেকের সঙ্গে আপনার যোগাযোগ ছিল। তা লেখালেখি করছেন নাকি ছেড়ে দিয়েছেন? ছেড়ে দিয়েছি বললে ভুল হবে, টুকটাক লিখি বই কি, তবে আগের মতো আর লেখা হয় না। না 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 না, লিখবেন লিখবেন, মানে এটা ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। স্যার, আপনাকে কিন্তু এখানে দেখে আমি খুবই অবাক হচ্ছি। জি, না মানে ওই ওই যে কথায় আছে না, মানে একদিনের বাদশা আর কি, ওই রকম। আমার তো ইন্টারেস্ট হয় এই সুইমিং পুলে একবার নামি। আন্টি, হ্যাঁ, আপনি কি সাঁতার জানেন? ও মা, কি বলছো চন্দন? জানি মানে, আমাদের বাড়ির পাশে যে পুকুরটা ছিল, ছোটবেলায় আমি এপার আর ওপার করতাম, এপার আর ওপার করতাম। অবশ্য এখন ততটা পারবো না, তবে সুইমিং করতে পারবো। এই রে চন্দন, আমি তো ওষুধ খেতে ভুলে গেছি, ওষুধটা খেয়ে আসি, তোরা বসে গল্প কর, ঠিক আছে? জি আছে। বস। এই হোটেলে আছি 2 দিন হয়ে গেল। জি। আপনাদেরকে ইনভাইট করেছিলাম ঢাকায় বেরিয়ে যাওয়ার জন্য, আর আমার আর আপনাদের সঙ্গে পরিচয়টা সেরে নেব। জি। আপনি নিশ্চয় জানেন না, মানে আন্টি সবকিছু আপনাকে বলেছে? জি। কথাটা সরাসরি বলি, আপনাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি আসি। না না, প্লিজ আর একটু বসুন, আমার শেষ কথাটা শুনে যান। আমি আপনাকে বিয়ে করব। কিরে, এই ঝগড়া করেছিস? বুঝি না বাপু, এই মেঘ এই রেইন, why you are crying? চন্দন কোথায়? দোহাই লাগে, একবার মুখটা ফুটে বলো চন্দন কোথায়। এভরিথিং তো আমাকে ম্যানেজ করতে হবে। ওখানে আছে, সুইমিং পুলে। বল, ওখানে। থ্যাংক ইউ। ওই আবিদ, আবিদ আমার ছোটবেলার বন্ধু। আবিদ সাহেবকে আমি অনেক আগে থেকে চিনি, বিভিন্ন প্রয়োজনে আমাকে এই হোটেলে মাঝে মধ্যে আসতে হয়। যাক, তাহলে তো ভালোই হলো, কথা বলার একজন মানুষ পাওয়া গেল। আর বলবেন না ভাই, এখানে খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কথা বলার কোনো মানুষ নেই। এই যে এই যে স্যুটটা দেখছেন, টাই সহ, এটা এখানকার। আরো কত কাপড় চোপড়, একটা কেলেঙ্কারি হয়ে যাচ্ছিল। এই যে টাইটা দেখছেন, আমি তো টাই পরতে জানি না। আরে জীবনে কোনোদিন এসব পড়েছি নাকি? দর্জি বেচারা বেশ। আজ আমার ভাগ্য ভালো, আপনার সাথে দেখা হয়ে গেল, অনেকদিন পর আপনার সাথে দেখা। আজ আমি উঠি, অবশ্য পরে আবার আসবো। হ্যাঁ, একদম সোজা এই রুমে চলে আসবেন। এই, যখন যাকে ইচ্ছা অপমান করতে তোর বাধে না? কি মনে করছিস তুই চন্দনকে? তোর বাবা বেঁচে থাকলে চন্দনের সঙ্গে তোর বিয়ে হতো, তোর আপন মামা পর্যন্ত রাজি।
তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, কি ভাবিস নিজেকে? আমি কিছুই ভাবি না। আই নো, তোর যদি অন্য কোনো ছেলের সঙ্গে সম্পর্ক থাকতো তাহলে তুই চন্দনকে অপছন্দ করতে পারিস। ইউ নো, চন্দন ইচ্ছা করলে আমাদেরকে বাড়ি থেকে আউট করে দিতে পারে। তোর বাবা মরার আগে কত টাকা লোন করেছিল তুই জানিস? আমার বাবা ধার করেছিল, তাই বলে কি আমি বিক্রি হয়ে গেছি মা? লাস্ট অফ অল দেখছি এই মেয়ের জন্য আমাকে পথে বসতে হবে। এই চন্দনের কত পাওয়ার তুই জানিস? সে ইচ্ছে করলে তোকে জোর করে বিয়ে করতে পারতো, কিন্তু সে সেটা করেনি। হি ইজ এ গুড বয়। সে আমাকে প্রপোজাল করেছে, তোর আপন মামাকে প্রপোজাল করেছে। এমি, হোয়াই সো পাওয়ার? এত দেমাগ দেখাচ্ছিস কেন? হ্যাঁ, তোর যাবার জায়গাটা কোথায় শুনি? কোথায় যাবি তুই? একদিন তোকে নদীতে ডুবে মানে সিঙ্ক করতে করতে মরতে হবে। স্যার, আচ্ছা, আবিদের কোনো মেসেজ আছে? নো স্যার। ও হ্যাঁ স্যার, আমরা দুপুরবেলা নতুন একটা নির্দেশ পেয়েছি। জাস্ট মিনিট প্লিজ। স্যার, কি এটা? স্যার আবিদ সাহেব আপনার হাত খরচের জন্য 1000 টাকা দিয়েছে। না স্যার, প্রয়োজন হয় স্যার আপনি আরো পাবেন স্যার। স্যার যদি কিছু মনে না করেন এখানে একটা সই করতে হবে স্যার, জাস্ট অফিস ফর্মালিটিস, নাথিং মোর। জি, মানে ঠিক আছে, কিন্তু আমি এই টাকা কোথায় খরচ করবো? আমি তো বাইরে যেতে পারছি না। যাবেন স্যার, অবশ্যই যাবেন, প্রয়োজন হলে তো অবশ্যই যাবেন স্যার। আর স্যার আমাদের এখানে কিন্তু অনেক নতুন শপ আছে, আপনি কিন্তু স্যার আপনার পছন্দ মতো জিনিস এখান থেকেও কিনতে পারেন। আমার বিশ্বাস স্যার আপনার পছন্দ হবে। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। সেরকম গুডস আর দেখাই যায় না বাবা। আমার ছোটবেলায় না মানে স্কুলে পড়তাম, আমার বড় মামা না আমাকে একটা মুক্তোর মালা কিনে দিয়েছিল। কি আর বলবো বাবা, এতটা এজ হয়ে গেল স্টিল নাও এখনো পর্যন্ত সেরকম আর একটিও চোখে দেখিনি। তাই নাকি আন্টি? 16টা মনে হয় এতক্ষণ ঘুম থেকে উঠেছে। উমা, তোমাকে তো একটা কথা বলতে ভুলেই গেছি, সুলতান না অনেকটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, সোজা হয়ে আসছে। আর কত মেয়েরা একটু ওরকম করে, বিয়ের আগে আমি কত নকরা করেছিলাম। আমি অবশ্য ওর মামাকে ফোন করে দিয়েছি, সম্ভবত কাল নাগাদ চলে আসবে। তাই
চন্দন, এটা না বেশ। থ্যাংক ইউ চন্দন, থ্যাংক ইউ। চুপ চুপ চুপ, ভয় পাওয়ার কিছু নেই, বাইরে চলুন। কেন বাইরে কেন? না, হাঁটতে থাকুন। কেন? আপনি তো বাইরে যাচ্ছিলেন তাই নাকি? জি জি। চুপ, হাসুন হাসুন জি। হাসুন। হ্যাঁ, আরে আপনার হাতে পিস্তল কোথায়? পিস্তল? হ্যাঁ। পিস্তল কেন? আরে আমি তো ওইটার জন্য ভয় পেয়েছিলাম। ব্যাস, আমার কাছে এসে গেছে। আপনি এখন যেখানে ইচ্ছে যেতে পারেন। ও এই শুনুন শুনুন শুনুন, আপনি আমাকে বাইরে নিয়ে এলেন কেন? আমি নিজে বাইরে আসবো সেজন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আপনি কে সেটা বলবেন তো? সুলতা। সুলতা? হ্যাঁ, সুলতা। সুলতা সুন্দর নাম। তুমি কাঞ্চন না? আপনি? আসসালামু আলাইকুম। কাঞ্চন, কাঞ্চন, চন্দন আমাদের মহল্লার ছেলে। সুলতা সুলতা। ও সুলতা, কাঞ্চন, আমি 833 রুমে স্টে করছি। তুমি কি সুলতাকে দেখেছো? সুলতাকে দেখলাম সম্ভবত আমার পরিচিত এক ভদ্রলোকের সঙ্গে যেতে। কোন দিকে গেছে? সামনে গিয়ে ডান দিকে। ডান দিকে? জি, ডান দিকে। ও বাবা, শুনুন, মানে আপনাকে দেখে খুব সহজ সরল মানুষ মনে হচ্ছে, কিন্তু আপনি একটু ভীতু। জি হ্যাঁ, জি। কিন্তু আপনি আমার অনেক বড় উপকার করেছেন। জি, সেটা না জেনে। তা হোক, কিন্তু আমার তো উপকার হয়েছে। আপনি আপনি আমার আরেকটা উপকার করতে পারবেন প্লিজ? জি নিশ্চয়ই, বলুন। আপনার কাছে কিছু টাকা হবে, মানে আমাকে কিছু টাকা দিতে পারবেন? ও হ্যাঁ হ্যাঁ, হবে তো হবে তো। এই যে এই যে এই যে এই যে নিন। আরো লাগবে? না না না, যথেষ্ট। সুলতা, এসো এসো, তুমি এত না। সুলতা, এই সুলতা, এই লোকটি কে? এই লোকটির সাথে তোমার কতদিন যাবত পরিচয়? এই যে ভাই, আপনার পরিচয় কি? চলো। কি আমি একজন স্কুল মাস্টার। ছাড়ো। ও হঠাৎ করে আমাকে গেটের বাইরে নিয়ে এলো, আমি বুঝতে পারলাম না। আগে ভিতরে নিয়ে যান। এই যে ভাই, উনি কে? উনি হচ্ছেন এই মেয়েটির মা। আর কিছু জানার আছে আপনার? না। আর বলছি না, একদম না। কাঞ্চন, আমরা রুম নাম্বার 833 স্টে করছি। এসো। হ্যাঁ, কিছু আসুন না, বসুন প্লিজ। জি।
জি মানে কাঞ্চন সাহেব মানে আমার না মাথাটা ঘুরছে, মানে চারিদিকে কি সব কেমন যেন সব বিদঘুটে ঘটনা ঘটছে, মানে আপনাকে বলা দরকার, খুব জরুরি। সুলতা, তুমি যদি ভেবে থাকো আমাকে এইভাবে এড়িয়ে চলবে, তাহলে সেটা হবে তোমার জন্য ভুল। আমি তোমাকে আগেই বলেছি, আমি তোমাকে পছন্দ করেছি আমার বউ হিসাবে, আর আমার পছন্দের যে কোনো জিনিস আমি হাসিল করেই ছাড়ি। আপনি আমাকে মুক্তি দিন। ও বাবা, এই তো মেয়ের মুখে থেকে কথা ফুটেছে। মুক্তি দেব? আমি তোমাকে বন্দি করলাম কখন? এই, কোথায় যাবি তুই? কার কাছে যাবি হতভাগী? কে তোকে শেল্টার দেবে? যারাই শুনবে চন্দনের মতো এরকম একটা ছেলেকে তুই ইগনোর করেছিস, তারাই তো তোকে হেট করবে, থুতু দেবে, অলক্ষী বলবে। চত্বশ, মাথায় একদম বুদ্ধি নেই এই মেয়েটা, যখন তখন যা তা বলে। তাহলে আপনি বলছেন ওই চন্দন লোকটা বেশ টাউট? হ্যাঁ, মাঝে মধ্যে তো বেশ বড় লোক হয়ে যায় কারো মাথায় বাড়ি দিয়ে, আবার গরিব, আসলে একটা ফ্রড। আর 420 ধারায় একবার সে গ্রেপ্তারও হয়েছিল, জেলও খেটেছে। ও, তাহলে তো ওই সুলতা মেয়েটা বেশ বিপদের মধ্যেই আছে। তাই মনে হচ্ছে। আমি অবশ্য সুলতাদের অনেক আগে থেকেই চিনি। আরে ভাই, আপনি তো দেখি একটা জীবন্ত এনসাইক্লোপিডিয়া। হ্যাঁ, আপনি আজ রাতটা একটু খেয়াল রাখবেন, আমি সকালে আসবো, তখন দেখা যাবে। আচ্ছা, জি। মা সুলতা, সুলতা, চন্দনের মধ্যে তুই এমন কি দোষ পেয়েছিস বল তো মা? তুই ওকে পছন্দ করছিস না? বল। দোষ কিছুই না মা, ওকে আমার একদম পছন্দ হয় না। আরে বাবা, আমিও তো তোর বাবাকে কোনোদিন লাইক করিনি, কিন্তু ম্যারেজ তো হয়ে গেল। আরে আমি ছিলাম টিনেজ ওমেন, আর তোর বাবা তো ছিল ওল্ড ম্যান। তুই বল, আমাদের সংসারে কোনোদিন অশান্তি ছিল? হ্যাঁ, কত শান্তি ছিল না? কি ভালো ছিলাম না আমরা? ছিল না আবার? আমার বাবা তো তোমার চাহিদা মেটাতে না পেরে অশান্তি আর কালমন্দ শুনতে শুনতে মরে গেল। না মা, আমি ওকে বিয়ে করতে পারবো না, ওকে আমার একদম পছন্দ হয় না, এটা আমার শেষ কথা। আমি ওর সাথে ঘর করতে পারবো না। শোন, মেয়েরা বিয়ের আগে ওরকম করেই থাকে। ডোন্ট কেয়ার, এভরিথিং ম্যানেজ হয়ে যাবে। স্লিপ কর, কালকে মর্নিংয়ে কাজী অফিসে যেতে হবে, বিয়ে হবে তো। হ্যাঁ শোন, টাকায় কিনা হয়, হোয়াট নট। তোর সায় থাকুক বা না থাকুক, কোনো প্রবলেমের সমস্যা কিন্তু নেই। ম্যারেজ কিন্তু করতেই হবে। স্লিপ কর, শরীর খারাপ হবে কিন্তু। কে? আমার মনে কেন? কি আশ্চর্য! আপনি আমার কেন? কথা বলুন না।
জি, আপনি আপনি যদি আমাকে নিয়ে না পারেন তাহলে তাহলে আমি আত্মহত্যা করব। আর আর যাওয়ার আগে আমি আমি আপনার নাম লিখে দিয়ে যাব, পুলিশ এসে আপনাকে ধরবে। আরে না না না, তা কেন? আপনি আত্মহত্যা করবেন কেন? আমার সৎমা আমাকে আমাকে জোর করে এমন একজন মানুষের সাথে বিয়ে দিচ্ছে, ওই লোকটাকে দেখলে আমার মনে হয় লোকটা খুনি। ও হ্যাঁ, কাঞ্চন সাহেব অবশ্য বলছিল 420 কেসে জেল কেটেছে, কিন্তু ফোন করেছে সে কথা তো বলেনি। হ্যাঁ, ফোন করেছে সে কথা তো বলেনি। হ্যাঁ, আপনাকে আমার খুব বেশি একটা অপছন্দ হয়নি। জি, মানে আমি তো বিয়ে করিনি। গুড, ভেরি গুড। ইয়ে শুনুন, আমরা পালাই। আচ্ছা শুনুন শুনুন, তার চেয়ে ভালো কালকে সকালে বিয়েটা করলেই ভালো হয়। সুলতা, সুলতা, আমি নিজের চোখে দেখেছি তুমি এই রুমে এন্টার করেছো। কামাল, কামাল সাহেব, কামাল সাহেব, মিস্টার কামাল, প্লিজ দরজা খুলুন, দরজা খুলুন। কামাল সাহেব, প্লিজ দরজা খুলুন, নইলে হোটেলের সবাইকে ডেকে এনে এক্সট্রা চাবি দিয়ে আমি দরজা খুলবো। হ্যাঁ, চাবি নিয়ে দরজা খুলে ফেলবো আমরা। সুলতা, কাম আউট। ইয়ে, এখন মিস্টার কামাল, পাওয়াবেন কিভাবে? প্লিজ দরজা খুলুন, দরজা খুলুন। কামাল সাহেব, এই নিয়ে 4 বার দরজা খুলুন। সুলতা, কাম আউট। খুলুন, দরজাটা খুলুন। সুলতা, মিস্টার কামাল, আপনি নিশ্চয়ই একজন ভদ্রলোক মানুষ। আপনি জানেন ইচ্ছে করলে আমি এখন আপনার মান, ইজ্জত, সম্মান সবকিছু ধুলোয় লুটিয়ে দিতে পারি। আর যদি হোটেলের সবাইকে আমি ডাকি তাহলে ওরা আপনাকে পুলিশে দেবে। হ্যাঁ, জানেন এটা আপনি? এনিওয়ে, আমি চাইবো কাল সকালে আপনি রুম ছেড়ে চলে যাবেন, সেটাই আপনার জন্য বেটার হবে। ইয়েস। হ্যাঁ, এই কাম, কাম। সুলতা, অনেক বেড়ে গেছে তুমি, ওঠো, এসো। চল, চল। কাল সকালে। আমার বন্ধু আবির তো এলো না। স্যার এসে যান। না, আমার পক্ষে তো আর অপেক্ষা করা সম্ভব না। তাহলে স্যার আমি চলে যাচ্ছি। এই যে আপনাদের এগুলি ওই কাপড় চোপড় রেখে দিন, এটা আমি আসি। হ্যাঁ, আবিদকে বলবেন। থ্যাংক ইউ স্যার।
Abid, welcome back. We've been expecting you, Mr. Abid. Just a signature, please, here. And everything is right here. Just your names and everything. All right. Okay. This is your key, Mr. Abid. You've given your 813 as an international suite. Thank you once again. Enjoy our stay. Thank you. All right. Thank you. All right. Bye-bye. Bye. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার চিনতে পেরেছেন স্যার? হ্যাঁ, চেনা চেনা লাগছে। স্যার আপনি যে ইয়ারে জয়েন করেছিলেন স্কুলে, আমি সেই ইয়ারে স্কুল থেকে বের হয়ে আসছি। ও, তুমি পবন না? জি স্যার, আপনার তো ভালোই মনে আছে স্যার। তুই তো খুব ভালো ফুটবল খেলতে। জি স্যার, আপনি মনে করতে পেরেছেন। হ্যাঁ হ্যাঁ, এখন কি করছো? স্যার আমি এখন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিবিএ তে পড়ছি। আচ্ছা আচ্ছা, তো স্কুলে এসো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ভালো থেকো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। কামাল সাহেব যেভাবেই হোক আপনাকে আমাকে হেল্প করতে। আপনি কে? প্রশ্নটা তো আমার করা উচিত। ও, আমি সরি, আমি বোধহয় ভুল রুমে চলে এসেছি। আমি সরি। দাঁড়ান, আমার মনে হয় আপনি কোনো বিপদে পড়ে এসেছেন। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? আপনি ঠিকই বুঝেছেন। আমি সত্যি বিপদে পড়েছি। আমার সৎ মা আমাকে জোর করে বিয়ে দিতে যাচ্ছে। আমি বারবার পালানোর চেষ্টা করছি, কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছি। আপনি নিশ্চয়ই সুলতার মা। সুলতার কাছে আমি সবই শুনেছি। বড় লোকের কাছে মেয়েটিকে বিক্রি করে দিচ্ছেন। কে আপনি? হু? আমার রুমে ঢুকে আমাকে এনিথিং বলছেন? কে? ভুল ইংরেজি বলার চেয়ে বাংলা বলাই ভালো। সুলতার কাছে সব শুনে আমি পুলিশে ফোন করেছিলাম। এতক্ষণ হয়তো পুলিশ চলে এসেছে। পুলিশ কেন? চন্দন সাহেবকে পুলিশ অনেকদিন ধরে খুঁজছে। চন্দন কি করেছে? পুলিশের মতে চন্দন সাহেব এই শহরের একজন নামকরা 420। একটা খুনের কেসের সঙ্গেও সে জড়িত। এতক্ষণ হয়তো পুলিশ তাকে অ্যারেস্ট করে ফেলেছে। এবার আপনার পালা। সরি মিসেস রহমান, আপনি হয়তো জানেন না আমি ডিটেকটিভ ব্রাঞ্চের সদস্য। আপনাকে আমার সাথে থানায় যেতে হবে, কিছু জিজ্ঞাসাবাদ আছে। থ্যাঙ্কস মিস্টার আবিদ, থ্যাঙ্কস সুলতা। আপনারা অপরাধীকে ভয় না পেয়ে যে সাহসী ভূমিকা রেখেছেন তার জন্য ধন্যবাদ। আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই আপনাদের মতো অপরাধীকে ভয় না পেয়ে এভাবে এগিয়ে আসা উচিত। চলুন মিসেস রহমান। ওকে, আমি বাইরে অপেক্ষা করছি। সুলতা, চন্দনের এখন 420। আমি তো তোর মাদার। আমিও মনে প্রাণে তাই বিশ্বাস করতে চেয়েছিলাম মা। তুমি আমার সৎ মা না, আসল মা। আমি সবকিছু মেনে নিতে পারি, কিন্তু আমার নিজস্ব সত্তাকে কেউ মেরে ফেলবে, আমার নিজস্ব সত্তার অপমৃত্যু ঘটবে, এটা আমি কখনো মেনে নেব না। কোনো কিছু বিনিময় না। একজন লোনলি নারী শুধু বুঝে একজন লোনলি নারীর কি কষ্ট। এই সমাজে একজন নারীর
একা একা রোডে চলা অসম্ভব, বড় কষ্ট। তোর বাবার মৃত্যুর পর আমি সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। সেই জন্য তো আমি চেয়েছি তোর যেন কোনোদিন মানি প্রবলেম না হয়, সেই জন্য বড় লোকের সঙ্গে তোকে বিয়ে দিতে চেয়েছি। Believe it or not. সুলতা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি, আপনি, মানে আমরা দুজনে আমাদের বাকি জীবনটা একসঙ্গে হাঁটতে পারি না? বন্ধু হয়ে, প্রিয় মানুষ হয়ে। চুরাই দেখো বধূনি রং, শেষ বিকেলের ছায়া কাঁপে যেখানে, আমার দুটো খেতে দেখো তোমার নাম লেখা আছে এখানে। সন্ধ্যার শেষে পাখি ওই ফিরে যায়, তোমায় আমায় দেখে পালক ছড়ায়, ভালোবাসার সুরে মৃদুলার অন্তরে দক্ষিণা বাতাস বয়ে আনে। কৃষ্ণ চূড়ায় দেখো বধূনি রং, শেষ বিকেলের ছায়া কাঁপে যেখানে, আমার দুটো খেতে দেখো তোমার নাম লেখা আছে এখানে, লেখা আছে এখানে, লেখা আছে এখানে। কি ব্যাপার, হোটেল থেকে পালিয়ে গেলি, তারপর আর কোনো খবর নেই? তোর স্কুলে আমার ডোনেশনের চেকটা পেয়েছিলে? হ্যাঁ। জাস্ট আ মিনিট প্লিজ। একেবারে পুরুষ মানুষের মতো বিয়ে করে ফেললাম। পরিচয় করিয়ে দিই, আমার বউ সুলতা। সুলতা, সুন্দর নাম। অনুষ্ঠানমালায় আপনাদের জন্য এবারে রয়েছে নাটক বুমেরাং।